ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রভাগ সমুদ্রবন্দর পায়রা থেকে 200 কিলোমিটার দূরে থাকলেও এটির অগ্রভাগ ইতোমধ্যে উপকূলে চলে এসেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, আমরা ইতোমধ্যে উপকূল থেকে সংবাদ পেয়েছি, অনেক জায়গায় বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে ঝড়ের অগ্রভাগ উপকূলে চলে এসেছে। মনোয়ার হোসেন বলেন, দমকা বা ঝড়ো বাতাস সহ এই ঝড়ের গতিবেগ 89 থেকে 120 কিলোমিটারের মধ্যেই আছে। গতিবেগ এই সীমার মধ্যে ওঠানামা করবে। অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 3 থেকে 4 ঘন্টার মধ্যে মংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড, খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নভাগ অতিক্রম অব্যাহত থাকবে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ নাথ বলেন, রেমালের কেন্দ্রভাগ বিকেল 5টার পর স্থলে আঘাত হানবে, তবে কিছু মেঘ ইতোমধ্যে উপকূলের দিকে চলে এসেছে। আবহাওয়া বিষয়ক এই গবেষক বলেন, এটি ভারতীয় সুন্দরবন অংশ দিয়ে স্থলে প্রবেশ করে পরে খুলনা, খেপুপাড়া হয়ে উপরের দিকে যাবে। পুরোপুরি মিশে যেতে 28 তারিখ পর্যন্ত সময় নেবে। এটির গতিবেগ 120 থেকে 122 কিলোমিটার থাকলেও পরে এটি কমে 70 থেকে 80 কিলোমিটার থাকতে পারে। এদিকে 11 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।